লাঞ্চ করতে এসেছি কারিমসে ষষ্ঠীর খাওয়া দাওয়ার ব্যাপারে। এই আসলাম, দুটো গাড়ি নিয়েই এসছি, সব এসছি একসঙ্গে। বড় মেয়ের আবার সর্দি লেগেছে, যার জন্য বললো যে আরেকটা গাড়ি বের করো, একসঙ্গে যাব না, কারণ মেয়েকে আমরা নিয়ে নিয়েছি, পরে সর্দি লেগে গেলে আর উপায় নেই। এখন কারেন্সে আমাদের টেবিল বুক করাই আছে। সেক্টর 5-এ এসছি, সল্টলেকে। এটাই এসছি, এটাই বেশি পছন্দ ওদের। চলো এবার ভেতরে ঢুকি, তারপরে দেখাচ্ছি তোমাদের। পড়ে যাচ্ছি, আমার কর্তা দেখো সামনে। ওপরটা এর আগের বার আসিনি। দেখাচ্ছি অ্যাটমসফিয়ারটা ভেতরে বেশ সুন্দর। এটা উপরে একতলায়ও আছে, একতলায় এবার যেহেতু টেবিল বুক করা আছে। মনে পড়ে সব দেখাচ্ছি এবার। কারিমসের খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। এর আগে আমি একবারই খেয়েছি। কি মাটন বলে আমি 250 গ্রাম কিনে আনবো। খাবার দাবার চুপ করে দাও। আচ্ছা, বিরিয়ানিতে একটা চিকেন টিক্কা বিরিয়ানি নাও, আর একটা মাটনের নেবে হচ্ছে। খুব মজা, না না খুব মজা। তুই সবেতে হাত মারবি? হ্যাঁ, এবার খাওয়া শুরু করব। বাবানকে সব ঠিকঠাক করে দিচ্ছে। চিকেন কাবাবের প্ল্যাটার 18 পিস ছিল আমাদের, ওরাই সব সার্ভ করে দিয়ে গেছে। মেন কোর্সের সব এসে গেছে। বিরিয়ানি, চিকেনের ডিশ, নান, বাটার নান, চিলি বাটার নান। আরেকটা হাফটা দিয়ে দে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ। ভালোই খেলাম সবাই মিলে। হ্যাঁ কবে থেকে সবাই মিলে খাবো হয়ে গেল। সবাইকে অ্যারেঞ্জ করা, সবার সঙ্গে এরা সব ব্যস্ত না, সোম থেকে শুক্র।
ভিড়, লাঞ্চে কারিমসে ভালো ভিড় হয়েছে দেখছি। আমরা তো ভাবছি ফাঁকা ফাঁকাই বোধহয় পাবো, টেবিল বুক করা ছিল আমাদের, যার জন্য কোনো অসুবিধাই হয়নি। এবার একটু ঘুরঘুর করে বাবানকে নাচের ক্লাসে ঢোকাতে হবে। ভেতরের অ্যাম্ফিবিয়েন্সটা বেশ ভালো। খাওয়া শেষ, আমরা এবার নামছি সবাই মিলে। খাওয়া দাওয়া শেষ, বেরিয়ে পড়লাম। আর এখানে একটু টাইম স্পেন্ড করে বাবানকে নিয়ে নাচের ক্লাস যাব। এখানেই মেয়ের অফিস, বড় মেয়ের অফিস এখানেই, এর জন্য এখানে সব কিছুই ওর চেনা জানা একবারে। ভালোই কাটছে দিন, হই হই করে। আমি ঠিক এইরকমই জীবন চাই, জানো তো। ছোটোবেলায় মেয়েদের জন্য তো একদম এসব করিনি, মেয়েদের স্কুল, পড়াশোনা, তারপরে টিউশন, একদম না। শুধু ইয়ারলি দুবার করে একদম আউটিংয়ে যেতাম, ট্যুরে, ব্যাস। এই যখন এক্সমাস ডের ছুটি পড়তো আর সামার ভ্যাকেশন, এই দুবার আমাদের একদম ধরা বাঁধা ছিল। এছাড়া এরম টুকটাক আউটিং একদম হতো না, কারণ দুজনের স্কুল, দুজনের কোচিং, দুজনকে একসঙ্গে অ্যারেঞ্জ করা খুব মুশকিল। তার মধ্যে কর্তার অফিসের ছুটি, সব কিছু একসঙ্গে অ্যারেঞ্জ করা খুব মুশকিল হতো। যাই জন্য এইরকম টুকটাক বেরোনো এই এখনই হচ্ছে সম্ভব। 10 ডাউনিং স্ট্রিট। আমরা যখন কারিমসে ঢুকেছি তখন বৃষ্টি পড়ছিল ঝিরঝির, এখন একদম বৃষ্টি কমে গেছে। চলো চলো আমরা ওইদিকে যাই, বাবি বুবু গেছে, আসো। আমরা দুজন আছি ঠিক একসঙ্গে। বাবান, দুই মেয়ে ওরা, বাবান দুই মেয়ে ওরা একসঙ্গে আগে গেছে, আমরা দুজন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে যাচ্ছি। তাই হোক, দুই মেয়েকে বড় করে তুলেছি, এখন আনন্দ, যদি আমরা সুস্থ থাকি, এটাই হচ্ছে ব্যাপার। চল দেখতে থাকো, এবার আমরা কোথায় যাই না যাই তোমাদেরও নিয়ে যাব। লাঞ্চ ভালোই হলো, খুব ভালো বিরিয়ানিটা করেছিল, তবে চিকেন বিরিয়ানিটাই বেশি ভালো ছিল মাটনের তুলনায়। মাটনের মানে পিসগুলো খুব একটা ভালো ছিল না, চিকেনটা খুব ভালো ছিল। কর্তা সবই খেয়েছে, কিন্তু দেখো বাড়িতে কিন্তু কিচ্ছু খায় না, কিচ্ছু না। এখানে সবই মেয়েরা একটু বলেছে, ব্যাস। প্রথমে বলছিল না খাবো না, পনির থাকলে পনির, তারপরে মেয়েরা বলেছে একদিন খাওয়াবি, ব্যাস। ভালোবাসে তো না, এখন শরীর খারাপের জন্য ভয়ে কিছুটা খায় না, সাবধানতার জন্য খায় না, এই আর কি।
মেয়েরা মনে হয় এখন একটু ট্রেন্ডসে ঢুকছে, সামনেই ট্রেন্ডস। ওদের আর সত্যি কেনাকাটার শেষ নেই, আবার ট্রেন্ডসে ঢুকছে কেন কি জানে। চলো ট্রেন্ডসে ঢুকি, তোমাদেরও নিয়ে ঢুকি। লাঞ্চ করে কারেন্সে মেয়ে বায়না করলো মানি স্কোয়ারের ওয়েস্ট সাইডে আসবে, কয়েকটা কি ড্রেস কিনবে। সেই ড্রেসের এখানে ওরা গেছে, আমি শুয়ের এখানে বসে আছি, বসার জায়গা নেই। আর আমার কর্তা বসে আছে ওপরে, বসার জায়গা নেই তো। শপিং মলগুলোতে এটাই একটা অসুবিধা, মানে শপের ভেতরে কোথাও বসার জায়গা নেই। বাবান চলে গেছে নাচের ক্লাসে, জামাই নিয়ে গেছে বাবানকে। আমরা এখানে এর জন্যই দুটো গাড়ি। আমি তো তখন বুঝিনি, এই জন্যই একটা গাড়ি করে আমরা এখানে চলে এসেছি, আর বাবান চলে গেছে নাচের ক্লাসে। এবার আবার নাচের ক্লাস থেকে এখান থেকে কোথায় যাই দেখি। ওদের সত্যি ওদের আর প্রোগ্রামের শেষ নেই গো। তাও যে আমার কর্তা রাগে না আজকাল, আগে আমি যদি এরকম করতাম আমার ওপর রেগে ভুম হয়ে যেত। আজকাল মেয়েদের ওপর আর রাগে না। এই ওয়েস্ট সাইডে এসছি, বসে আছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মর্নিংয়ে লাঞ্চ করতে কারিমসে বেরিয়েছিলাম, ওখান থেকে মেয়েরা গেল প্যান্টালুন্স, টুকটাক কেনাকাটা হলো। তারপরে গেল ওয়েস্ট সাইড মানি স্কোয়ারে। আজকে সারা দিন ঘুরেছি, সকাল 11টা থেকে এই বাড়িতে ঢুকলাম। তারপরে মানি স্কোয়ারের থেকে ওয়েস্ট সাইড থেকে ওখান থেকে আবার ঠিক হলো যে কল্যাণে যাওয়া হবে। কল্যাণে আমার একটা পায়ের মল রিপেয়ার করতে দেওয়া ছিল, ওটার ব্যাপারেই ফোনাফোনি হলো। তারপরে ওখানে ব্যাপারে কথা বলতে গিয়েই আবার একটা পছন্দ হয়ে গেল, নোয়া বাঁধানো আমার, এটা কেনা হলো। তোমাদের দেখাই। কল্যাণে তো ওরা ভিডিও করতে, মানে আমিও করিনি, অনেক সময় ভিডিও করতে দেয় না, যার জন্য আমি আর ভিডিও করিনি। ভাবলাম বাড়ি এসেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এই নোয়া বাঁধানোটা দেখে এত পছন্দ হলো। কল্যাণে তোমার এমনি সমস্ত জুয়েলারি শপ থেকে 2-1 হাজার টাকা দাম কম মার্কেট প্রাইস সোনার, কারণ সাউথে একটু মার্কেট প্রাইস কম, ওদের মেন অফিস হচ্ছে সাউথে, চেন্নাইয়ে। সেই জন্য সমস্ত দোকানের থেকে কল্যাণে একটু কম প্রাইস। আজকে 6,700 পার গ্রাম করে এই নোয়া বাঁধানোটা নিয়েছি। কেমন লাগলো জানিও। তোমাদের সে কতক্ষণে দেখাবো, ড্রেস চেঞ্জ করেই আগে বসেছি। হঠাৎ করেই প্রাপ্তিযোগ পছন্দ হয়ে গেল। তারপরে কিনবো না ভেবে, তারপরে বড় মেয়ে বায়না করলো বাবার কাছে যে মামকে কিনে দাও, ব্যাস। আর মেয়েরা বললে তো আর কিছু না নেই। এমনিতেও আমাকে এভরি ইয়ারে দেয়, কিন্তু আজকের এই নোয়া বাঁধানো দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। তোমাদের আমার ভিডিও কেমন লাগে জানিও। প্রচুর লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা, শুভরাত্রি।